আচ্ছা, আমাদের আজকের টপিক হচ্ছে ট্রান্সফরমার। ট্রান্সফরমার সম্পর্কে তো সবারই আইডিয়া আছে, প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সও আছে। এই জন্য আলোচনাটা সহজ হবে, তাই না? আশা করা যায় জি ভাইয়া। ভাই। আচ্ছা, কৃষ্ণা দা কোন প্রোডাক্টের কাজ করেন? আমি তো করি ট্রান্সফরমার করি, সাবস্টেশন করি, ইউপিএস আইপিএস স্টেবিলাইজার, এগুলো 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 কি সেল নাকি সার্ভিস? সার্ভিস। আচ্ছা আচ্ছা, আপনাদের কি কোম্পানি? টেকনো গ্রুপের। টেকনো? টেকনো গ্রুপ, আমি আছি টেকনো ইঞ্জিনিয়ারিং এ আছি। ও, টেকনো ইঞ্জিনিয়ারিং না? আচ্ছা, হুম। ঠিক আছে। ফাতেমা শুনতে পাচ্ছেন? দুই ফাতেমা। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুজন জি ভাই। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? জি জি ভাই, শুনতে পাচ্ছি। আপনিও তো মনে হয় ক্লাস রেগুলার করেন না। ওই যে একটু প্রবলেম তো, অনেক সময় অফিস থেকে যায়। আচ্ছা আচ্ছা, একটু কষ্ট করে করতে হবে, কষ্ট না করলে মানে আসলে সাকসেসফুল হওয়া কঠিন হবে। হ্যাঁ, একটু কষ্ট করতে হবে। কি আচ্ছা, প্রবলেম নাকি? হ্যাঁ। তো আমাদের আজকের টপিক হচ্ছে ট্রান্সফরমার। এর বেসিক নিয়ে আলোচনা কি করব? আমরা সবাই জানি ট্রান্সফরমারের দুইটা সাইড থাকে, একটা হচ্ছে প্রাইমারি আর একটা কি সেকেন্ডারি। সেকেন্ডারি। এটা আমাদের সবারই জানা আছে, এটা নিয়ে আর আলোচনা করার দরকার নাই। এই হচ্ছে আমার ট্রান্সফরমার। এখন এই পাশে যদি আমরা সাপ্লাই দেই, এই পাশে যদি একটা সাপ্লাই দেই, সাপ্লাই ভোল্টেজকে আমরা বলতে পারি V1। সাপ্লাই দেওয়ার সাথে সাথে এই কয়েলের দুই প্রান্তে একটা ভোল্টেজ কি হবে? আবিষ্ট হবে, ইনডিউস হবে, তাই না? বা আবিষ্ট হবে। ইনডিউসড হবে। কোন হুম। নীতি অনুযায়ী? ফ্যারাডের ফ্যারাডে ইলেকট্রোম্যাগনেটিক ফ্যারাডের ইন্ডাকশন। চৌম্বক বিবেচন, ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ফ্যারাডের ইন্ডাকশন, ইলেকট্রোম্যাগনেটিক ম্যাগনেটিক ইন্ডাকশন। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতি। নীতি। জানা আছে তো নীতিটা নাকি? ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতি জানা আছে না? আচ্ছা ভাই। আচ্ছা জানা আছে। তারপরে বললে একটু ভালো হয়। আচ্ছা, সেটা হচ্ছে যে আপনার হচ্ছে এরকম, কোন চুম্বক ক্ষেত্রকে, হ্যাঁ, কন্ডাক্টরের চতুর্দিকে ঘোরালে অথবা কন্ডাক্টরকে কোনো চুম্বক ক্ষেত্রের চতুর্দিকে ঘোরালে, যেমন এটা একটা কন্ডাক্টর, ঠিক আছে, এটা একটা কন্ডাক্টর, একে যদি কোনো চুম্বক ক্ষেত্রের মধ্যে ঘুরানো হয় অথবা কোনো চুম্বক ক্ষেত্রকে যদি এই কন্ডাক্টরের মধ্যে ঘুরানো হয়, তাহলে এই কন্ডাক্টরের চারপাশে কি হয় এই বলেন? বলরেখা, চৌম্বক বলরেখা চুম্বক কাট বলরেখা করে। তৈরি হয়, ঠিক আছে। হুম প্রথম হুম হচ্ছে চুম্বক বলরেখা তৈরি হয়। তো তৈরি হয়। এই চুম্বক বলরেখা পরস্পরকে কি করে? এরকম কর্তন করে। কর্তন করার ফলে এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কি হয়? একটা ভোল্টেজ তৈরি হয়। না, যে তৈরি ভোল্টেজটা হয়, তৈরি হয় সেই ভোল্টেজটা হচ্ছে E সমান N ইন্টু ডি ফাই বাই ডিটি, ঠিক আছে, N ইন্টু ডি ফাই বাই ডিটি। তাহলে যখন আমরা এটাতে সাপ্লাই দিলাম, সাপ্লাই দিলে কি হবে? এটা তো সাধারণ একটা কন্ডাক্টর ছিল, এটা একটা কন্ডাক্টর না? জি তাহলে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার সাথে সাথে তখন এখানে কি হবে? চুম্বক ক্ষেত্র তৈরি হবে। চুম্বক ক্ষেত্র তৈরি হলে এর মধ্যে কি হবে? এই কয়েলের দুই প্রান্তে ভোল্টেজ কি হবে? ইনডিউস হবে। বুঝতে পেরেছি তো, তাই না? জি ভাই। এটাই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন রুল। আচ্ছা, এখন এই প্রাইমারিতে যে চুম্বক আছে, চুম্বক বলরেখা আছে, এই চুম্বক বলরেখা সেকেন্ডারির চুম্বক বলরেখাকে কি করবে? কর্তন করবে। কর্তন করার কারণে ওই ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক রুল অনুযায়ী এখানে একটা কি হবে? ভোল্টেজ ইনডিউস হবে, তাই না?
জি এবং এই সেকেন্ডারি দুই টার্মিনালে যদি আমরা মিটার ধরি তাহলে এখানেও কি পাবো, একটা ভোল্টেজ পাবো। ভোল্টেজ পাবো। তাহলে যে ভোল্টেজটা ইনডিউস হলো প্রাইমারিতে এবং সেকেন্ডারিতে, সেই ইনডিউসড ভোল্টেজের সূত্র হচ্ছে 4.44 ফ্রিকোয়েন্সি, ফ্লাক্স এবং নাম্বার অফ টার্নের গুণফলের কি সমান। সেকেন্ডারিতেও ঠিক তাই, দুটার মধ্যে পার্থক্য হচ্ছে প্রাইমারিতে নাম্বার অফ টার্ন ইন প্রাইমারি, আর সেকেন্ডারি ইনডিউসড ইএমএফ হচ্ছে নাম্বার অফ টার্ন অফ সেকেন্ডারি ওয়াইন্ডিং। আচ্ছা, আরো একটা জিনিস এখানে আমাদের লাগবে ম্যাথ করতে গেলে, ফাই সমান বি ইন্টু এ। ফাই মানে কি, ফ্লাক্স আমরা জানি না। জি বি মানে হচ্ছে ফ্লাক্স এবার ডেনসিটি অথবা চুম্বক বলরেখার কি ঘনত্ব, আর এ মানে হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। আচ্ছা, এইটুকুই সূত্র মূলত। এখন আমরা দেখব যে ফ্যারাডে যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন রুল দিয়েছে, সেই রুল অনুযায়ী ই সমান এন ইন্টু ডি ফাই বাই ডিটি। আচ্ছা, এখানে লেন্সের আর একটা সূত্র আছে, ডিসি মেশিনে বলেছিলাম হয়তো বা আপনাদের। লেন্সের সূত্র জি হচ্ছে যার কারণে তৈরি তাকে কি করে, বাধা বাধা প্রদান করে, প্রদান করে। যেটা ব্যাক ইএমএফ নামে পরিচিত। সেজন্য সামনে একটা কি হয়, মাইনাস হয়। বুঝতেছি তো, তাই না? জি ভাই। তার মানে এইদিকে যদি আপনি হ্যাঁ, ভি, আমার হ্যাঁ এখানে কথা আসতেছে না। আচ্ছা দেখেন, আমরা বললাম যদি, যে আমার এখানে স্ক্রিন হচ্ছে অনেক ফাটা আসতেছে। আপনার নেটওয়ার্ক ভাই দুর্বল, আমার আপনার কথা। এখানেও হ্যাঁ, ভাই আমার এখানেও আসতেছে। স্ক্রিনে একবারে ঝাপসা, দেখতে পাচ্ছি না লেখা। ও, আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা নিচ্ছি। লাইনে ফার্স্ট টাইম কিন্তু ক্লিয়ার ছিল। আচ্ছা, আপনারা একটু ওয়েট করেন, আমি নেট কানেকশন চেঞ্জ করতেছি। হ্যাঁ, আপনারা একটু ওয়েট করেন, ওয়েট করেন। অবশ্যই। আচ্ছা, এখন হয়তো বা ভালো পাবেন। জি স্যার, এখন ঠিক আছে। আচ্ছা, এখন আমি যা বলছিলাম আর কি, যে আমরা যদি সাপ্লাই ভোল্টেজকে, সাপ্লাই ভোল্টেজ মানে হচ্ছে V1, তাই না? সাপ্লাই ভোল্টেজকে যদি এদিকে প্রকাশ করি, তাহলে এটা তো মাইনাস, ইনডিউস ইএমএফ কি মাইনাস না? কথা বলেন। মাইনাস। ইনডিউস ইএমএফ মাইনাস, তার মানে এটা হবে এদিকে 180 ডিগ্রি বিপরীতে। বুঝতে পেরেছেন কিনা বোঝেন নাই? কথা বলেন, জি ভাই। কথা বলেন। জি জি। বুঝতে পারছি। আচ্ছা, ওটা যদি হ্যাঁ, সাপ্লাই ভোল্টেজ V1 হলে ইনডিউস ভোল্টেজ হবে E1। এটা, কারণ ওটা তো বিপরীত এই যে আছে। মাইনাসের কারণে কি একটা অপরটা থেকে 180 ডিগ্রি বিপরীতে অবস্থান করতেছে। কথা বুঝতে পেরেছেন তো, তাই না? জি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। সিমিলারলি E2 কি করবে? আর
এইদিকে মাইনাসটা অবস্থান করবে ভাইয়া ওই লেঞ্জের সূত্রের ধর্ম লেন্সের অনুযায়ী সূত্র মাইনাস অনুযায়ী, হয়েছে রাইট তাই না? রাইট রাইট, হ্যাঁ। এই লেন্সের সূত্র অনুযায়ী সাপ্লাই ভোল্টেজ যে বরাবর অবস্থান করবে, ইনডিউসড ইএমএফ কি তার থেকে 180 ডিগ্রি বিপরীত অবস্থান করবে। বিপরীত অবস্থা। আচ্ছা, এখন যদি এটা আইডিয়াল ট্রান্সফরমার হয়, আমরা জানি আইডিয়াল ট্রান্সফরমারে কোনো লস নাই, তাই না? না, জি আইডিয়াল ট্রান্সফরমারে কোনো লস নাই, তার মানে হচ্ছে এখানে যে আমার এই যে কন্ডাক্টর আছে, এই কন্ডাক্টরে কি কোনো ভোল্টেজ ড্রপ হবে না, হবে কি? না হবে না। ভোল্টেজ ড্রপ যদি না হয় তাহলে E1 সমান কি হবে? E2 হবে না? এই টার্মিনালে যে ভোল্টেজ পাবেন, যদি এখানে কোনো ড্রপ না হয় তাহলে এই টার্মিনালে কি সেম ভোল্টেজ পাবেন না? বুঝতে পারেন নাই? ভাইয়া কথা বুঝতে পারি নাই ভাইয়া, মানে নেটওয়ার্কের প্রবলেম ছিল মেবি, আপনার কথা শুনি নাই। আচ্ছা, আমি বলছি যে যদি আইডিয়াল ট্রান্সফরমার হয়, কি ট্রান্সফরমার? আইডিয়াল ট্রান্সফরমার। আইডিয়াল ট্রান্সফরমার হয়, তাহলে এই যে টার্মিনালের নাম যদি দেই এ এবং এটার নাম যদি দেই বি, তাহলে এখানে যে পরিমাণ ভোল্টেজ পাবেন এখানেও কি সেম ভোল্টেজ পাবেন না? হুম হুম। জি এই জায়গায় যে ভোল্টেজ পাবেন এখানেও কি সিমিলার ভোল্টেজ পাবেন না? জি তার মানে V1 সমান কি হবে? E1 হবে। আচ্ছা, একইভাবে এই জায়গার টার্মিনাল ভোল্টেজ কত? E2 না? হুম হুম। তাহলে এখানে কত হবে যদি আইডিয়াল হয়? সমান V2 V2। বাই V2 সমান V2 E2 হবে। ভাই স্ক্রিন ভালোভাবে দেখা যাচ্ছে না। নেট কানেকশন তো চেঞ্জ করে দিলাম, ওয়াইফাই থেকে মোবাইল ইন্টারনেট চালু করে দিয়েছি। সবার ক্ষেত্রে কি একই রকম আমার হচ্ছে? এখানে এখন ঠিক আছে, আমার হ্যাঁ এখানে ঠিক ভাইয়া, আছে। এখন ঠিক আছে, আচ্ছা এখন ঠিক আমার আছে। কাছে এখনো খোলাই আছে, ঠিক হয় নাই। আচ্ছা আমার নেট আচ্ছা প্রবলেম দেখা হচ্ছে। যাক, আর কিছুক্ষণ দেখা যাক কি হয় ভাইয়া। আচ্ছা, এখন এই পর্যন্ত ক্লিয়ার আপনাদের, তাই না? হুম জি ভাইয়া। আচ্ছা, জি ভাই এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ট্রান্সফরমেশন রেশিও। এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। ট্রান্সফরমেশন রেশিও আমি এখানে লিখে রেখেছি যাতে এখানে আমার সময় কম লাগে, টাইম যাতে কম লাগে এই জন্য লিখে রেখেছি। এখন দেখেন, এই দুইটা ইকুয়েশন আমরা জানি না? জি কথা শোনা যাচ্ছে? হুম। শোনা হ্যাঁ যাচ্ছে শোনা ভাই। যাচ্ছে। আচ্ছা, এখন 1 নং সমীকরণকে যদি আমরা 2 নং সমীকরণ দ্বারা ভাগ করি তাহলে এটা পাবো, ভাই কারণ এই কথা স্পষ্ট 4.44 আসছে না। 4.4 কাটা যাবে, 5 কাটা যাবে, এফ কাটা যাবে। বুঝি নাই? এফ কাটা যাবে, ভাই স্ক্রিনে তাহলে সমস্যা দেখাচ্ছে। বুঝতে পারছি। তাহলে E1 বাই E2 হ্যাঁ ভাইয়া, লেখা ক্লিয়ার না। সবারই কি স্ক্রিনে সমস্যা দেখা যাচ্ছে? সবারই কি স্ক্রিনে সমস্যা? ভাই স্ক্রিনেও সমস্যা, আমার স্ক্রিনে দেখা যাচ্ছে। কথা ঝাপসা কাটা দেখতেছি, কাটা কাটা শব্দ শুনি। ঝাপসা দেখতেছি, কেমন করতেছে। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার তো, তাই না? হ্যাঁ ভাই। আরেকবার রিপিট করলে বল। গ্রামীণ ফোনের ইন্টারনেট কানেকশন দিয়ে আমি নিলাম, তারপরেও এরকম ঢাকার মধ্যে বুঝতেছি না। আচ্ছা, আবার বলি, দেখেন এই 1 নাম্বার ইকুয়েশন এবং 2 নাম্বার ইকুয়েশন দেখা যাচ্ছে তো, তাই না? জি হ্যাঁ আচ্ছা, এই দুইটা ইকুয়েশন আমরা জানি। এখন 1 নাম্বার ইকুয়েশনকে 2 নাম্বার ইকুয়েশন দ্বারা যদি ভাগ করি তাহলে 4.44 4.44 কি কাটা যাবে? জি জি এই এফ এফ কাটা যাবে, 5 5 কাটা যাবে, যাবে না?
যাবে যাবে। তাহলে থাকবে জি কি জি E1 বাই E2 সমান N1 বাই N2। বুঝতে পেরেছে তো, তাই না? আচ্ছা, জি ভাইয়া। এখন এই প্রথমটাকে কি বলে? ভোল্টেজ রেশিও বলে। কি বলে? ভোল্টেজ ভোল্টেজ রেশিও। আর এই দ্বিতীয়টাকে বলে এটা হচ্ছে ট্রান রেশিও। ট্রান রেশিও। আর এই রেশিওকে জি এ দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? এই দ্বারা। এ দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে? আচ্ছা, রেশিওকে এ দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এখন তাহলে এটাকে লিখতে পারি এ। আচ্ছা, এখন আপনি যদি বিএল থেরাজার ম্যাথ করেন, বিএল থেরা যদি ফলো করেন, তাহলে পাবেন এরকম E2 বাই E1 সমান N2 বাই N1 সমান হচ্ছে কে। বুঝতে পেরেছেন তো, তাই না? কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, কথা শোনা যাচ্ছে। যদি বিএল থেরাজার ম্যাথ একই তো করেন, কথা, হ্যাঁ বললাম একই কথা। E1 ওইটা শুধু কে জায়গায় 1 বা কে বসাই দিলেই হয়ে হ্যাঁ যেত, হ্যাঁ আর ওর রাইট। ইয়েগুলো এখন বিএল থেরাজার বইতে কে দিয়ে করা আছে এইভাবে। তাহলে এই দুইটার থেকে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে লিখতে পারি কি এ সমান কি 1 বাই কে না? লেখা যায়? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। দেখা যায়। কিভাবে যদি ভাই? বুঝি নাই। হ্যাঁ উল্টা বুঝি দেখেন, নাই ভাই। উল্টা একটা আর একটার উল্টা। এটা E1 বাই E2, এটা E2 বাই E1। জি জি, উল্টা। জি যদি আপনি বিএল থেরাজার ম্যাথ করেন, বিএল থেরাজার, তাহলে আপনি এইভাবে পাবেন। আর যদি চ্যাপম্যান করেন, চ্যাপম্যান জানা আছে তো, তাই না? চ্যাপম্যানের ম্যাথ করেন তাহলে পাবেন এইভাবে। দুইটা যদি আমরা কম্পেয়ার করি, তাহলে আমরা এটা লিখতে পারি। বুঝতে পেরেছেন তো, তাই না? বুঝতে পারছি। আচ্ছা, জি জি এখন আরেকটা জিনিস আমরা জানি, সেটা হচ্ছে একটু আগে শিখলাম যে প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার বা আইডিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে V1 সমান কি E1 এবং V2 সমান কি E2, তাই না? একটু। তাহলে এই E1 E2 জায়গায় যদি আমি V1 V2 বসিয়ে দেই, তাহলে আমরা কি পাবো বলেন? V1 বাই V2 সমান N1 বাই কি পাবো? N2 পাবো না? ঠিক তো? আচ্ছা, এখন আমরা জানি ট্রান্সফরমারের প্রাইমারিতে যে পরিমাণ পাওয়ার দিবেন আপনি, সেকেন্ডারিতেও একই পরিমাণ পাওয়ার পাবেন, তাই না? জি পাওয়ার ফর সেম। অ্যান আইডিয়াল ট্রান্সফরমার ইনপুট VA সমান কি আউটপুট VA। VA মানে তো পাওয়ার, তাই না? তো VA মানে হচ্ছে ভোল্টেজ ইনটু কারেন্ট সমান ভোল্টেজ ইনটু কারেন্ট, ঠিক না? বুঝতেছি? হ্যাঁ। এখন V1 বাই V2 সমান I2 বাই কি আয়ন লেখা যায় না? কথা বলেন সবাই। জি ভাই, জি ভাই, লেখা যায়। V1 বাই V2। আচ্ছা, লেখা যাবে। একটু আগে আমরা দেখলাম এই যে V1 বাই V2 মানে কি N1 বাই N2 না? জি জি তাহলে V1 বাই V2 সমান N1 বাই N1 N2 বাই N2, এটা সমান I2 বাই I1। I1। এই প্রত্যেকটার ভ্যালু I1 কার সমান? A এর সমান, ঠিক না? জি এটাকেই বলা হচ্ছে কি ট্রান্সফরমেশন রেশিও। এটাকে কি বলা হয়? ট্রান্সফরমেশন রেশিও। ট্রান্সফরমেশন রেশিও। ট্রান্সফরমেশন রেট। এই যে ট্রান্সফরমেশন রেশিও, এটাকে বলা হয় ভোল্টেজ রেশিও, এটাকে বলা হয় টার্ন রেশিও, এটাকে বলা হয় কি কারেন্ট রেশিও। কারেন্ট রেশিও। কারেন্ট রেশিও। আচ্ছা, এইটুকুই হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন রেশিও। আমি কিন্তু একেবারে বেসিকটা দেখিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন
এমসিকিউ এর ভাইয়া জন্য আমরা ভাইয়া একটা প্রশ্ন, ওই যে জি, ওখানে উপরে হুম, একটু উপরে যান। হ্যাঁ হ্যাঁ, এই যে V1/V2 I2/I1 না? না না ভাইয়া, আপনি সাইড চেঞ্জ করেন একটু ভালোভাবে। V1 I1 ডিভাইডেড বাই V2 I2 সমান কি 1 না? হুম হুম ঠিক আছে, তাই ঠিক না? আছে। হুম 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 তার হুম মানে লেখা যায় V1/V2 ইন্টু I1/I2 সমান কত 1 না? হুম 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 এটাকে যদি আপনি সাইড চেঞ্জ করে দেন এটাকে, তাহলে কি হবে? V1/V2 সমান I2/I1 না? হুম 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 আচ্ছা, জি এখন এই যে where V2 is the terminal voltage. হুম, জি, এখন যদি এমসিকিউ এর জন্য প্রিপারেশন নেন তাহলে এই জিনিসটা আপনাকে জানতে হবে। N1 ইজ গ্রেটার দেন যদি N2 হয় তাহলে এটাকে কি বলা হয়? স্টেপ মানে স্টেপ ডাউন, আপ হয়ে যাবে। ডাউন ডাউন। ডাউন। আর N1 ডাউন ডাউন। যদি N2 হয় তাহলে এটাকে বলা হয় ও N1 স্টেপ বড়, হ্যাঁ right. আপ। এটা হ্যাঁ হ্যাঁ। বুঝতে পেরেছেন তো? হুম 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 আমরা জানি, ঠিক আছে। দেখেন ভালো করে, ই সমান কত? N ইন্টু d∅dt, তাই না? হুম তার মানে N যদি বাড়ে, ই কি হবে? বাড়বে না? পারবে। হুম 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 আচ্ছা, এখন এরকম যদি থাকে, আপনাকে ফিগার দিয়ে যদি এমসিকিউ দেওয়া হয়, তাহলে এই ট্রান্সফরমারটা কি স্টেপ আপ ট্রান্সফরমার নাকি স্টেপ ডাউন ট্রান্সফরমার? স্টেপ ডাউন। স্টেপ ডাউন। আমরা জানি, এই সমীকরণটা জানি যে নাম্বার অফ টার্ন যদি বাড়ে তাহলে ইনডিউসড ইএমএফ কি হবে? বাড়বে, তাই না? যেহেতু এই পাশে নাম্বার অফ টার্ন কি হাই, তাহলে ইনডিউসড ইএমএফ কি হবে? হাই হবে না? হুম বুঝি নাই? হুম হুম তার মানে এই সাইডটা হচ্ছে কি হাই সাইড, আর এই Low সাইডের side. নাম্বার অফ টার্ন যেহেতু কম, তাহলে ইনডিউসড ইএমএফ কি হবে? কম হবে না? হুম জি হুম তার মানে এই পাশের ভোল্টেজ কম, তাহলে এটা হচ্ছে কি লো সাইড, লো সাইড না? হুম জি আচ্ছা, বুঝতে পেরেছেন তো বোধহয়, তাই না? হুম বুঝতে হুম পারছি। হুম আচ্ছা, তাহলে নাম্বার অফ টার্ন যদি বেশি হয় তাহলে ভোল্টেজ কি হবে? বেশি হবে। নাম্বার অফ Down. টার্ন যদি বেশি হয় ভোল্টেজ কি হবে? বেশি হবে। বেশি হবে। বেশি হবে। আচ্ছা, বলে এখন একটা দিয়েছিলাম। প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স শেয়ার করি। N1 সমান যদি 1000 হয় এবং N2 সমান যদি 500 হয়, তাহলে এর মান কত হবে? 1 ওই, M হুম 0.5 না? হুম দেখেন, টু। এই নাম্বার অফ টার্ন থেকে আমরা কি বুঝতেছি? এই ট্রান্সফরমারটা কি স্টেপ ডাউন ট্রান্সফরমার, তাই না? হুম মানে প্রাইমারিতে নাম্বার অফ টার্ন বেশি ছিল, হুম সেকেন্ডারিতে আর নাম্বার অফ টার্ন কম। তার মানে প্রাইমারিতে কম। ভোল্টেজ বেশি ছিল, সেকেন্ডারিতে ভোল্টেজ সেকেন্ডারি কি কম। তাহলে কম। এটা কি স্টেপ ডাউন ট্রান্সফরমার, তাই না? হুম হুম আচ্ছা, এই N1 এবং N2 থেকে By বুঝতে then পারি to আমরা যে স্টেপ ডাউন নাকি স্টেপ আপ। দেখেন, হুম যদি স্টেপ ডাউন হয় তাহলে এর মান কি? come moment. Answer problem. But ভুল লেখা হয়েছে না একই এখানে? ওয়ান এর কম হবে। এটা এটা ভুল ভুল হয়েছে, তাই না? এর মান কি হবে? লেস দেন 1 হবে। লেস 1 হবে। বুঝতে পেরেছি নাকি বুঝি নাই? জি জি ভাই, বুঝতে হুম তার মানে পরীক্ষায় যদি থাকে যে এটা তো ভাই ঠিকঠাক, 1000/500 ওইটা 2 এটা হবে। ঠিকঠাক তো। ও এই, আচ্ছা আচ্ছা, 2 হবে, 2 হবে, এটা ঠিক হ্যাঁ। আছে তো। সরি সরি সরি, এটা তো টু বললাম কিন্তু ভাইয়া বুঝলাম না। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে 2। আচ্ছা, যাই হোক, শুনতে পারি না আর কি। এটাকে চিন্তা করতেছি, খুঁজে আচ্ছা, পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, তার মানে এর মান যদি মোর দেন 1 হয় তাহলে আমরা কি বুঝবো? স্টেপ আপ ট্রান্সফরমার। স্টেপ ডাউন। স্টেপ আপ। Sit down, down, না down. না ভাই, স্টেপ আপ হবে। কেন স্টেপ আপ হবে? স্টেপ ডাউন ও হয়েছে। আচ্ছা আচ্ছা।
মানে ভাই রেশিও আর কি। আপনি বলছেন এখানে আপনি দিয়েছিলেন 1000 ভোল্ট, 100 ভোল্ট, এখানে আপনি আচ্ছা পেলেন, জি ভাই। এখানে পেলেন আপনি 50 ভোল্ট, তাহলে এটা কি স্টেপ আপ নাকি স্টেপ ডাউন? স্টেপ ডাউন। স্টেপ ডাউন, ডাউন। ঠিক আছে। এটার ক্ষেত্রে এ চিন্তা করেন, এ সমান কত হবে? 100/50 মানে কত, 2 না? তাহলে দেখেন এই যে জিনিসটা দেখেন, যদি এর মান মোর দ্যান 1 হয় তাহলে স্টেপ ডাউন, আর এর মান যদি লেস দ্যান 1 হয় তাহলে কি? স্টেপ স্টেপ আপ। আপ। স্টেপ তাহলে আপ। এই জিনিসটা থেকেও আমরা বুঝতে পারবো, আবার এটা থেকেও বুঝতে পারবো। এমসিকিউ তে কিন্তু আসে, বিশেষ করে যারা পল্লী বিদ্যুতে পরীক্ষা দেবেন তাদের জন্য এই জিনিসটা ইম্পর্টেন্ট। এর আগে পল্লী বিদ্যুতের পরীক্ষা উপলক্ষে আমি এই জিনিসগুলো পড়িয়েছিলাম এবং আসছিল পরীক্ষায়। বুঝতে পেরেছি আমরা, তাই না? আচ্ছা, এখন ম্যাথে ঢুকবো আমরা। বেসিক ম্যাথ, একেবারে বেসিক। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের নিয়োগ পরীক্ষার জন্য এগুলা ইম্পর্টেন্ট। দেখেন এখানে ম্যাথ আছে, বলছে দা ম্যাক্সিমাম ফ্লাক্স ডেনসিটি। ফ্লাক্স ডেনসিটি কি দ্বারা প্রকাশ করে? বি না? জি জি। কত? 1.2 ওয়েবার পার মিটার স্কয়ার। যেহেতু ম্যাক্সিমাম বলছে এখানে এম দিলাম। এরপরে বলছে প্রাইমারিতে দেখেন V1 সমান কত? 250, V2 কত? 3000, ঠিক না? এরপরে বলছে ইফ দা ইএমএফ পার টার্ন ইজ 8 ভোল্ট, তার মানে ইএমএফ পার টার্ন সমান কত? 8 ভোল্ট। বুঝি নাই, ইএমএফ পার টার্ন কত ভোল্ট? 8 ভোল্ট। বলছে প্রাইমারি এন্ড সেকেন্ডারি নাম্বার অফ টার্ন বের করতে, তার মানে N1 বের করতে হবে, N2 বের করতে হবে, তাই না? বুঝি নাই? আচ্ছা, এখন ইএমএফ পার টার্ন 8 ভোল্ট, এই কথা দ্বারা কি বোঝায়? প্রতি টার্নে কত ভোল্ট করে? 8 করে আছে। 8 ভোল্ট। আচ্ছা, তাহলে এটা কিভাবে বের করবো আমরা? 250/8। হ্যাঁ, N1 হচ্ছে 250/8। আচ্ছা, দেখেন আমরা জানি V1/V2 সমান কত? N1 বাই কি? N2 না? ঠিক না? কথা বলেন। আচ্ছা, এখন N1 এরটা আমি পরেই লিখি। এখানে কিন্তু একটা ক্লু দেওয়া আছে, এটা দিয়ে আপনি কিভাবে বের করবেন? বলেন। কথা বলেন। পার টার্ন 8 ভোল্ট। ইএমএফ পার টার্ন মানে একটা প্যাসের জন্য যে ভোল্টেজ উৎপন্ন হয় তা কি? 8 ভোল্ট। তাহলে N1 প্যাসের জন্য কত হবে? 8 N1 হবে। N2 প্যাসের জন্য কত হবে? 8 N2 হবে না? 8 N2 হবে। হ্যাঁ, বুঝতে পেরেছি না বুঝি নাই? আচ্ছা, তাহলে ভালো করে খেয়াল করেন, এই যে 250 ভোল্ট, যদি আপনার ভোল্টেজ হয় 8 ভোল্ট, তাহলে নাম্বার অফ টার্ন কত? 1 না? হ্যাঁ, যদি ভোল্টেজ হয় 1 ভোল্ট, তাহলে নাম্বার অফ টার্ন কত? 1/8। যদি ভোল্টেজ 250 হয় তাহলে নাম্বার অফ টার্ন কত? 250/8। কত হয়? কত হয় বলেন? 31.25। তার মানে 32 বলতে পারি, এত টার্ন, ঠিক না? তাহলে প্রাইমারিতে যদি আপনি 250 ভোল্ট পেতে চান তাহলে কতগুলো টার্ন দিতে হবে? প্যাস সংখ্যা কয়টা হবে? 32টা। 32টা। এটা আমরা কিভাবে পেলাম? আমরা শিখেছি, দেখেন E1 সমান কত? বলেন।
ইএমএফ পার টার্ন ইনটু হচ্ছে 8 ভোল্ট। এখন এটার ভ্যালু কত? 250 সমান ইএমএফ পার টার্ন। না না, এটা ভুল লিখছি। এটা হবে এরকম করে N1 ইন্টু ইএমএফ পার টার্ন। আচ্ছা, N1 ইন্টু কত? 8 ভোল্ট, ঠিক না? তাহলে N1 সমান কত? 250/8 সমান হচ্ছে 32। বুঝতে পেরেছেন না বোঝেন নাই? হুম হুম এবার E2 সমান কত? N2 ইন্টু ইএমএফ পার টার্ন, এটা কত? 3000 সমান N2 ইন্টু 8। তাহলে N2 সমান কত? 3000/8 কত হয়? 375 হবে হয়তো। কারো কি না বোঝার আছে? আচ্ছা, এখন বি নাম্বার অপশনে আসেন। বি নাম্বার অপশনে কি ওই যে বলছে? গিভেন ডাটাগুলো আমরা E1 E2 দিয়েও তো লিখতে পারি ডাইরেক্ট, তাই না? হ্যাঁ, কোনটা? গিভেন ডাটাগুলো আপনি যেটা লিখবেন V1 V2, ওটা আমরা E1 E2 দিয়ে তো ডাইরেক্ট লিখতে পারি। আচ্ছা, এইভাবে তাই না? E1 সমান 4.44 F5 N1 এরকম বলছেন না? ওই যে এর আগে যেটা আপনি ডাটাটা লিখলেন V1 250 আর V2 হচ্ছে 3000 ভোল্ট, ওই কথাটাই আচ্ছা, বলছিলাম যে গিভেন। ও মানে এরকম করে V1/V2 সমান N1/N2, তাই না? হুম এরকম করে বলতেছেন তো? না ভাই, আমি বলতে চাচ্ছিলাম যে আপনি এর আগে লিখলেন না হ্যাঁ V1 = 250 ভোল্ট, V2 হচ্ছে 3000 ভোল্ট। হ্যাঁ হ্যাঁ এদিকে আমরা ইকুয়েশন লিখছি হচ্ছে E1 দিয়ে, হ্যাঁ। ডাইরেক্ট আমরা E1 দিয়ে বসাইতে পারি না? E1 250, E2 হচ্ছে 3000 ভোল্ট। আমি আপনার কথাটা বুঝি নাই গিভেন দাদা। ডাটা এর আগে যেটা হ্যাঁ, ফার্স্টে যে ডাটাটা ছিল আপনি মুছে দিলেন, সেটার কথা আচ্ছা, বলছিলাম। আমি আপনার কথাটা বুঝতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, এভাবে করেন, আমি দেখি কি বলছি। সমস্যা নেই, হ্যাঁ নেক্সট। হ্যাঁ। এরপরে হচ্ছে এরিয়া অফ দি কোর। এরিয়া অফ দি কোর আমরা জানি, দেখেন E1 সমান কত? 4.44 N1, তাই না? আচ্ছা, তাহলে 250 সমান 4.44, এফ এর মান কত? 50। এই ফাই মানে কি? ফাই এর ভ্যালু তো দেওয়া নাই। বি ম্যাক্সিমাম এ, N1 এর মান কত? 32 না? এখন এই বি ম্যাক্সিমাম এর মান কত? 1.2, ঠিক না? তাহলে আননন থাকতেছে কি? আননন। এ ক্যালকুলেটরে কোন ফাংশন ইউজ করবেন? শিফট সলভ। তাহলে শিফট সলভ ব্যবহার করে এর ভ্যালুটা বের করেন সবাই। এই 0.029 মানে তার মানে 0.03। 0.03 বলতে পারি। হুম দেখেন, এটা হচ্ছে ওয়েবার পার মিটার স্কয়ার। তাহলে ক্রস সেকশনাল এরিয়া কিসে আসবে? মিটার স্কয়ার। মিটার ভাইয়া স্কয়ার। এটা তো আমি আরেকভাবে সলভ করতে পারছি, এটা কি হবে নাকি? কিভাবে বলেন ভাই? ইউনিটারি মেথড। 32 টার্ন রিপ্রেজেন্টস 1 মিটার স্কয়ার, 1 টার্ন রিপ্রেজেন্ট 1/32 দিয়ে 0.031 আসছে। আর একটু জোরে বলেন ভাই। আমি এটা আনসার করছি আর কি ইউনিটারি মেথড দিয়ে। 32 টার্ন থেকে 1 মিটার স্কয়ার হয়, আর তাহলে এই 1 যেটা দিয়ে দিছে আর কি হ্যাঁ 1.2 মিটার ওয়েবার পার মিটার স্কয়ার, তো ওই পার মিটার স্কয়ার আমি ইউজ করছি। হ্যাঁ হ্যাঁ, করতে পারবেন। 32 টার্ন রিপ্রেজেন্ট 1 মিটার স্কয়ার, তাহলে 1 টার্ন রিপ্রেজেন্ট 1/32 মিটার হ্যাঁ হ্যাঁ, স্কয়ার, ঠিক যেটা আসে আছে। 0.03। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই 2 নাম্বার ম্যাথটা সিমিলার ম্যাথ, এটা আপনারা একটু হোমওয়ার্ক নিয়ে নেন।